নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? একবার এইভাবে খাসির মাংস বানিয়ে খাও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা খাসির মাংস রেসিপি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর 100 গ্রাম মতো টক দই আর সরষের তেল মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, 1 ঘন্টা মতো। এখানে কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখেছি। আর এখানে বেটে রেখেছি মশলাগুলো, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে, আদা রসুন, আর এখানে রেখেছি টমেটো পেস্ট করে। কড়াইতে আলুগুলো ভেজে তুলে ওই কড়ার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে দিয়ে দিয়েছি এখানে লঙ্কা বাটা, রসুন বাটা। রসুন বাটার পর দেওয়ার পর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি তারপরে একটু কষানোর পর আদা বাটা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে এখন ভালো করে কষাবো। দেখুন ঢাকা দিয়ে খুলে দেখি অনেকটা জল বেরিয়ে গেছে। তারপর গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে দুটো রসুন দিয়ে দিলাম। আপনারা খেতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু খেতে দিলে খুবই ভালো লাগে রসুনগুলো খেতে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব বানানো একেবারেই সহজ আর খেতে খুবই ভালো হয়েছিল। মাংসগুলো এত সুন্দর সফট নরম সেদ্ধ হয়েছিল। তারপরে গরম জল করে রেখেছিলাম, কষানোর পরে দিয়ে আমি সানে গেছিলাম, দেখি হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখুন কালারটাও দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে।